আধা ঘুমায় আধা ইয়ে জিনিস আমি আসলে ড্রাইভার নিতে পারতাম না আমার উপরে সব জানা আছে কালকে সব কার গরু কিতা তোমার একজনের খান্তনে সারা দেশের খান্তন আর একজনের খান্তন হবে না ভাই তুমি এলাকা ছাড়িয়ে যাও কি তোমার লাগি সবচেয়ে ভালো হবে আর যদি তুমি তেতলামি করো আমি সবরে সাক্ষী রাখতে কইয়া আমার কোনো দায়ভার নাই আমারে খেয়েও দুষ্টা বার্তা নাই অনেকে আমারে এই গত 3-4 দিন থেকে আমি খানা গুছা এবং এমনকি 2-4 জনে প্রকাশ্যে হয়ে নিছই যে ইনডাইরেক্টলি আমি সুর বাংলাম তোমারে আমি যে আমার গরু নেওয়ার পরেও আমি অ্যাকশন নিলাম না এই কারণটা হইল আমি তো অ্যাকশনও আছি এরপরেও সন্তুষ্ট নাই কারণ এখন সবর সিদ্ধান্ত হইল এই এলাকার সবর সিদ্ধান্ত হইল তুমি এলাকা ছাড়িয়া তোমার ফ্রেন্ড লইয়া যাও কি কারণ মানুষ শান্তিতে ঘুমাও পশুপালন শান্তিতে করো এজন্য যদি তার বাড়ির তার মেহনত করিয়া তার মেহনতের পশুটা যদি ফালতে পারে না গরুটা ছাগলটা সে ফালতো না পারে তোমার একজন লাগিয়া সব সাফার হইতে পারে না এক কথা একটা দাবি আমি আমার পক্ষতেই হইলাম তুমি এখান থেকে যাও গিয়া আর তোমার এই এলাকায় কেউ চান না আর আমারও তুমি দুটাই মানাইও না অনেক মানুষ আমার বাদ কর কারণ তুমি আমারে তুমি এমন এমন কাম করলাই নিধে আন্দারি নিধে এখন তুদের ফর্সা দায়িত্ব এখন তো রাজপুর ফর্সা দায়িত্ব আরে বদির বাদে দিনও শুরু করে দিবে তোমার ফর্সা এবং সিসি ক্যামেরা চলে আরে বদির বাদে সিসি ক্যামেরা দরকার নাই সবার সিদ্ধান্ত যেটা হয়েছে তুমি আগামী কালকে তোমার যারা আসেন ফ্যামিলি পরিবার লইয়া তুমি এলাকা থেকে যাও দিয়া এটা হইল সবার সিদ্ধান্ত এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা লাইব্রেরি আমি নাই আমি লাইভও হইলাম যে আমার কোনো লাইব্রেরি নাই যে আমার উপরে কোনো দায়ভার আইতো নাই কারণ আমি জনসাধারণ সমাজের বাইরে আমি যেতে পারতাম লাগে আমি আমার কথা আমি সমাজের সাথে আসি এবং সমাজের সুখ মানুষের সুখী শান্তিতে থাকতো নির্ভয়ে থাকতো তার পশুপালন ঠিক মতো থাকতো আমরা দেখব এর পরবর্তীতে সে টাঙ্কিদার শুরু আর সে চুরি করে সে কুম্পায় করে আমরা এখন শুরু করছি ইনশাল্লাহ আপনারা যদি সবে রাজি থাকেন আমরা চুরোর টাঙ্কিদারও বা করতাম আপনার এলাকার কোনো ধরনের মাদক এবং গরু চুরি মোবাইল চুরি কোনো জিনিস হইতো না আমরা এখন কমিটির মাধ্যমে প্রত্যেকটা এলাকার এরপরে আমরা একটা যেহেতু আপনারা সব আছেন আমার একটা প্রস্তাব হইল যে প্রত্যেকটা গ্রামও যদি কেউ কোনো গরু জবাই করে ব্যক্তিগত আর বাটা গরু এলাকার ওয়ার্ড মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত করি এরার মানে এরার অনুমতি ক্রমে গরু জব করা হইতো এটা আমার প্রস্তাব আপনারা ওটা ব্যাপারে প্রত্যেকের জায়গায় এই বিষয়টা আপনারা ইয়ে করবেন মহল্লায় কারণ আমরা অনেক সময় দেখা যায় গরু লগে লগে জব করিয়া চামড়া কালো বালা নিয়ে যায় তোমার চামড়া ইয়ে হয়ে যায় অনেকের গরু ঘুম হয়ে গেছে মানে গরু ঘুম হয়ে যায় মানুষ ঘুম হইলে গরু ঘুম মানুষের দাম নাই গরুর এখন দেখি
এই হলো শেষ কথা। মানুষ শান্তিতে বাস করতে দাও। তোমার এক ফ্যামিলি লাগিয়া শত শত ফ্যামিলি সাফার হইতে পারে না। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন এলাকার রাত্রে 11টা-12টার পরে কিছু কিছু জায়গা দেখা যায় কিছু ট্যাবলেট সেবী ইয়াবা সেবী এরাও গরু চুরি করে। এরা খেয়েও পেটের বুকে আর খেয়েও পরিবারের চালাইতে পারেন না। এই ধরনের কোনো মানুষ নাই আল্লাহর মধ্যে। আপনার এলাকাতে এই ধরনের কোনো মানুষ এখন নাই। কারণ এখন আপনি আজকে গিয়ে আগুন মাস আর বাইরে থেকে মানুষ আনা লাগে। আমরা এলাকার মানুষ নাই, সব মানুষ হয় অথবা বিভিন্ন কাজে কর্মে আছে। কারণ কোনো মানে এখন কোনো মানুষ উপাস নাই, কোনো দুর্ভিক্ষ নাই। কেনে গরু চুরি হইতো? প্রশ্নটা হইল কেনে গরু চুরি হইতো? এই গরু চুরি আরেকটা কারণ হইল মাদক। এখন আপনার বিভিন্ন এলাকার মানুষের বহিরাগত মানুষ পাওয়া যায়। ও দূর গ্রামের মানুষ দেখা যায়, ও গ্রামও আইছে মাদক সেবন করা লাগে। এই এলাকার সে মাদক বিক্রি করে চিহ্নিত করিয়া ওটা যদি বন্ধ না করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা আমাদের পরবর্তী প্রজন্মদের ভবিষ্যৎ খুব অন্ধকার। এটা আপনারা দেখতে রাখুকা। আমাদের ছেলে পেলে এরা এসময় এসা শিকদার হইব। মা বাপরে বুড়া বয়স মা বাপের মুখে পানি দিত, বিষ নাই পেশাব। মা বাপরে কইব টেকা দে। এমন সেবন করতে করতে এমন পর্যায়ে যাইব, কইব তোর পেশাব এই পর্যায়ে আইব। এখন যে অবস্থা আমি যতটুকু জানতাম পারলাম, দেখতাম পারলাম যে রাত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় ইয়াবা সেবন বিক্রি হয় এবং এই সেবনকারী হল হাঁটাচলা করে। আমার অনুরোধ হইল, যেহেতু আপনারা এরকম সমাগম পাওয়া যায় না, আমরা এই সমাগম পাইছি। আপনারা এই কল্যাণে আপনারা প্রত্যেকের কাছে একটা মেসেজ যে আপনাদের জমি টাকা পয়সা এটা কোনো সম্পদ নাই। এটা মানুষের আজকে আছে কালকে নাই করিয়া। কিন্তু একজনের সম্পদ হইল চিরস্থায়ী সম্পদ হইল তার সন্তান। তার আমৃত্যু পর্যন্ত তার সন্তানে তাকে চাইতো। সে যখন মৃত্যু হইব এই সন্তানে তারে দেখতো, তখন তার আর কোনো নিজে চলার ইয়ে নাই। এই সন্তান যদি এই পর্যায়ে যায় গিয়া, আপনার আমার মতো বাপ অসহায় থাকুক, যত সম্পদ থাকুক অসহায় থাকুক, এটা কিন্তু আপনারা সবর মাথার ভিতরে ঢুকা এবং এটার ব্যাপারে খুব বেশি জোর দোকা যে মাদকটা বন্ধ করা। মাদক বন্ধ হয়ে গেলে গরু চুরি বন্ধ হয়ে যাব। আমি মনে করি গরু চুরির প্রকোপটা এর আগে আসতো না, এই মাদক শুরু হয়ে যায় গরু চুরি শুরু হয়ে যায়। খালি গরু চুরি নাই, বিভিন্ন জায়গার মোবাইল